দর্শক, বদা বাপ্পির মা মিমরে বলে, তোমরা যে এত দেরিতে ঘুম থেকে উঠো, তোমার মা কিছু বলে না? এবার আইয়ের মূল পয়েন্টে, জায়গাটাই তো গোড়াটাই তো এরকম, তাইলে মিমবতির একের হইবে। দর্শক, একটা মা কতটা কষ্টের পরে কইতে পারে যে তার সন্তান মারা গেছে মুখ বাঁকিয়ে? সেই মাটাকে আজকের ভিডিওর মধ্যে কথা কইম। আর মাল্টিপ্লাক তার হাঙ্গা বিয়ে লই কইতেছে যে একটা মেয়ে বিয়ে হইবে ভালো কথা, যে তার অভিভাবক লাগবে। এদের আবার অভিভাবকটা কি কন্ত? দর্শক, বাবুর মা কেন এই কথা বললো যে বাবু তার সন্তান মারা গেছে? কতটা দুঃখের পরে এই কথা কইতে পারে? তানু মণ্ডলের যেই নতুন নানা শ্বশুর বাড়ি, আপন নানা শ্বশুর বাড়ি, যেখানে যাইতে পারে নাই, অন্য নানা শ্বশুর বাড়িতে যাই, চাচা তো নানা শ্বশুর বাড়িতে যাই খাইয়েছে। তো আসলে কি এটা লুবি সাবানার বাপের বাড়ি নাকি অন্য কেউ? আর তানু মণ্ডলের এই নানা শ্বশুর বাড়িতে আপ্যায়নের কথা বলবো আজকে। আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনরা, কিরকম আছেন? ভালো আছেন নি? আমি ভালো আছি। কে কিরকম আছেন? গরম কি পরিমাণ হইতেছে? কার কাছে কিরকম গরম লাগে কমেন্ট সেকশনে জানাইন। ও আরেকটা কথা আপনাগুলোকে শেয়ার করি, আপনাকে কিছু কিছু ইনফরমেশন দেওয়া যেসব কমেন্টগুলো আছে, অনেকগুলো কমেন্ট আমি একটু দেরি করে পাবলিশ করব। আপনাদের তো আগের ভিডিওতেই কয়বার আমি বলছি যে আপনারা আমাকে কমেন্ট করেন ভালোবেসে। তো কিছু জরিনা সকিনা আঙ্গুরিরা আমার কমেন্ট নিয়ে তাদের টাইটেল থাম্বনেল লেখে, আপনারাই আমার কমপ্লেন করেন কমেন্ট সেকশনে, সেজন্য কমেন্টগুলো একটু দেরি করে পাবলিশ করবো। তো চলেন টুকুর করে ব্যক্তি সামনের দিকে আগাই যাই। আর আপনারা কীটা করবেন, আপনাকে দায়িত্ব আছে লাইক দেওয়া, নতুনটা কিন্তু সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে টুকুর করে সামনের দিকে চলিয়ে এন ব্যক্তি মিলে। আমি আজ তানু মণ্ডলের নিয়ে কথা কইতেছি, না তানু মণ্ডলের নিয়ে না, প্রথম ভিডিওতে আগে মেকআপ বুতুরের নিয়ে কথা কই, পরে তানু মণ্ডলের নিয়ে কথা কই। তো মেকআপ বুতুরি বোনের জামাইয়ের বাড়িতে গেছে, বাপ্পির মা কিন্তু অতিরিক্ত ক্ষিপ্ত, যেখানে মেকআপ বুতুরি হিয়ানে আছে, হিয়ানে বাপ্পি কীভাবে চুপ করি থাকে, রেগুলার ভিডিও আপলোড হইতেছে না, এসব নাচন কুদন, দুই বোনের নাচন কুদন, এগুলো কীভাবে ভিডিও আপলোড না করি চুপ করে বসে আছে জিন ধরে, 2 দিন থেকে ভিডিও আপলোড করতেছে না বাপ্পি, এটা কি সম্ভব বলেন তো দর্শক? বাপ্পি আর বাপ্পির মা মিলে কুচে মাছে লাগছে, মানে দা কোমড়ার মতো লাগছে দুইজনের ভিতরে। এবার নাজমা বেগম একটু কিছু কথাবার্তা বেফাস কইতেছে ক্যামেরার সামনে। মেকআপ বুতুরি ঘুম থেকে উড়ে আইছে দিনের 11টা বাজে। তো 11টা না, মানে অনেক দেরি করে উঠে আইছে নাস্তা করতে। এখন প্রতিটা পরিবারে কিন্তু একটা সিস্টেম থাকে, আর যেহেতু নাজমা বেগম খুবই ডিসিপ্লিনের মধ্যে চলাফেরা করে, কারণ আছে কিছুটা হলেও নাজমা বেগমের ভিতরে শিক্ষা আছে। তো দর্শক, প্রতিটা ঘরেই কিন্তু কিছু সিস্টেম থাকে যে আমি এতটার মধ্যে নাস্তা শেষ করব, এরপরে ফোলাফাইন্ডে খাওয়াবো, আবার দুপুরবেলার রান্না, এভাবেই কিন্তু করিয়ে গিয়ে। তো মেকআপ বুতুরি গেছে তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াইতো। তো হেনে যদি 10টা-12টা বাজে মেহমান ঘুম থেকে উঠে, 11টা-12টা বাজে যদি মেহমান ঘুম থেকে উঠে, তার জন্য তো নিশ্চয়ই নাস্তা নিয়ে বসে থাকে। যখন একটা নাস্তা কারো ঘরে একটা মেহমান আসে, মেহমানকে কেন্দ্র করেই কিন্তু একটা ভালো নাস্তা পানি রেডি করা হয়, যে সবাই মিলে একসাথে বসবো, খাওয়া হইব, টেবিল খালি করবো, টেবিল মুছি, প্লেট বাটি সব কিচেনে নিয়ে আসে। তো এখন এই মেকআপ বুতুরি আর এটার নাম কিতা বাবু মিলিয়ে হারা রাত কেক কাটাকাটি করি, টায়ার্ড হয়ে সারাদিন ঘুমায়, তো উড়ে দেরি করি। তো নাজমা বেগম জেনে ডিসিপ্লিনের মধ্যে চলে, বলতেছে তোমরা যে এত দেরি করে ঘুমতে উড়ো, তোমার মাকে কিছু বলে না? এদের কি মা আছে রে ভাই? এদের কি গার্ডিয়ান আছে? নাজমা বেগম এটি কিতা কইতেছে? মা থাকলে না মায়েরা শিখাইতো যে এইভাবে চলা যায় না, এইভাবে উঠতে হয়। আর এদের সংসার টিকে না কি জন্য হেটা দেন না, যে কারো মেহমান বাড়িতে যায় কোন নির্লজ্জের মতো এতক্ষণ ধরে রাত দিনে 10টা-12টা পর্যন্ত ঘুমায়, আর তারা অপেক্ষা করে তোরা কে রে, কোন নরম জাগার খ্যাস যে নাজমা বেগম তবুর জন্য অপেক্ষা করবো, তোরা কখন উঠবি ঘুম থেকে তখন তো করে নাস্তা দিব। তো তোরা কোন নরম জাগার খ্যাস নাজমা বেগমের? আর এবার লুলু ম্যাডাম পিছন থেকে নাজমা বেগমরে খোঁচাইতে আছে, জানি স্ট্রিক্টলি কিছু কথাবার্তা বলে দেয়। তো নাজমা বেগমও কিন্তু ক্যামেরার সামনে কিছু কথাবার্তা কড়াভাবে বলতেছে। গতকালকের ভিডিওতে রান্না করে অবশ্যই জানাইছি, নাজমা বেগম যেভাবে ইয়েরে বলতেছে, মেকআপ বুতুরিরে বলে দিছে যে কুষ্টিয়ে যায় ট্রেনে উঠে ঢাকায় চলে আসতে, আর মেকআপ বুতুরি বলতেছে সে ঘুরতে আছে, পাইতেছে না, টিকিট পাইতেছে না। তো দর্শক,
মেকআপ বুতুরি বাবুকে বাবুর পরিবার থেকে দূরে রাখার জন্য এই সমস্ত ফন্দি ফিকিরগুলো আঁকতেছে যে বাবু যতটা পরিবার থেকে দূরে থাকতে পারে। আপনারা দেখেন বাপটি কিন্তু পুরাই ফদ্দাসরের হোলা হয়ে গেছে, ওই মাক্ষির জামাই হই, মার প্রতি কোনো দায়িত্ব বাপির টোটালি নাই, শুধু বাধ্যগত হয়ে এনে থাকতেছে, এনে বাড়িঘর দুয়ার আছে আর পদ্মাসরে থাকার মতো কোনো পরিবেশ নেই। তা না হয় বাপ্পি কবে পদ্মাসরে যায়, হেনে ওড়ি একবার পুরাই গজ্জামে হয়ে যেত। তো দর্শক আর একটা দেখেন আরিফ সাবিনার কোলে উঠি বই রয়েছে, এনে সাবিনা বাচ্চা হয়েছে দেখে বাপের বাড়ির মধ্যে পড়ে দিয়েছে। তেমনি বাবু হাঙ্গুরটারও মিম হাঙ্গুরটা মিলি যেভাবে হাত করা যায়, যেভাবে হাতে রাখা যায় সেইভাবে কিন্তু চালানোর চেষ্টা করতে আছে। কি নির্লজ্জ হইলে এরা এই টাইপের কাজকর্ম করতে পারে, মানুষ তো একটা নির্লজ্জতা আছে। আপনারা জানেন এই মেকআপ বুতুরির মিমের কারণে কিন্তু বাবুর বাপের শেষ যাত্রাটাও কিন্তু মানে দেখতে পায় না। শেষ সময় যে বাবুর বাবা যে মারা যায়, মৃত্যুসজ্জায় ছিল, শারমিন যায় নাই, কিন্তু এই বাবু মেকআপ বুতুরি এর কাছে চলে গেছে হিয়ানে কেক কাটতে, দুজনে মিলে হিয়ানে ব্যস্ত ছিল কেক কাটাকাটি নিয়ে। আর এদিকে এত শারমিন যে যায় নাই, বাবু কিন্তু গেছে তো গেছে, যাই বিয়ে খাই চলি এই কিন্তু থাই গেছে, বাবুরে এমনভাবে হাত করছে, বাবুর পরিবার থেকে দূর করে দিচ্ছে মেকআপ বুতুরি। আগে একটা কমেন্ট করিনি, তারপর রান্নাগুলোকে কথা কইতেছে, কয়দিন পরে মেকআপ বুতুরি আবার কাইনতে আইতেছে। আমরা যে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে পাবলিশ হবে কয়দিন পরে, এগুলো নিয়ে কিন্তু দর্শকরা দেখে যান, মেকআপ বুতুরিরও কমেন্ট করবো। আর মেকআপ বুতুরিরা যখন ভিডিওটা দেখে তখন কিন্তু মেকআপ বুতুরি দুদিন পরে কাইনতে কিন্তু ইউটিউবে অবশ্যই আইব। দর্শক একটা কমেন্ট হরি শুনে দিই, নাম প্রকাশে অনিচ্ছুক। এখানে একটা প্রিয় আপু কমেন্ট করছে, আপুটা লিখছে বতার মা ক্যামেরার সামনে বুতুরিকে বলে তোমরা যে দেরি করে ঘুম থেকে উঠো, তোমার মা কিছু বলে না? এরা তো পারে আবল তাবল উত্তর দিল। একদম ঠিক বলেছে বদার মা, মেহমান বাড়িতে গিয়ে কেউ এত দেরিতে উঠে আর উঠে খাওয়া নিয়ে ঝাঁপাই পড়ে। বদার মা তো বললো তাড়াতাড়ি উঠলে খাওয়া শেষ করে কাজ একটা হয়ে যায়। আরেকটা কথা, মাল্টিপ্লাগের যদি সত্যি বিয়ে হয় তাহলে দোয়া করি একটা মেয়ের সুন্দর সংসার হোক। ওর বাবা নেই, ছেলে ভালো হলে বিয়ে করা উচিত। এত গার্জিয়ান করে দাম বাড়ালে আর বিয়ে হবে না। এদের আবার কিসের গার্জিয়ান? ওদের বোনেরাই জানে না বাচ্চার বাবাকে। সানি যদি নিজের মেয়ে ভাবতো তাহলে এক এলাকায় থাকে, মেয়েকে ঈদের একটা চকলেটও দিল না। যেখানে জন্মদিনে শাহিনও তার মেয়েকে জামা দিছে। যত বেশি গার্জিয়ান আনবে এদের অতীত ইতিহাস আরও ফাঁস হবে, আর বিয়ে হবে না। আর তানু মণ্ডলের নানা শ্বশুর বাড়ির দাওয়াত করেনি, নিজেরা ভিডিও করতে গেছে, কি খেতে দিছে আল্লাহ। নতুন বউকে কেউ এসব দেয়? ছোট্ট বাটিতে তরকারি। আবার আসার সময় তানু মণ্ডল ভিডিও করে বকশিস হিসাবে নানিকে 1000 টাকা দিল। আজব ন্যাংটা পরিবার। গতকালকে যে ভিডিওটা আপলোড করছে, বাবুর মা আর শারাফাতকে জিজ্ঞেস করতেছে, বাবুর ভাই জিজ্ঞেস করতেছে, বাবুর বড় ভাই বলতেছে শারাফাতকে বলে বাবা কোথায়? বাবা বলতে বাবুরে এরা বাবা ডাকে, বাবা কোথায়? বাবুর মা মুখ ঘুরে আস্তে করে বলতেছে মারা গেছে। চিন্তা করেন দর্শক, কতটা কষ্ট থাকলে সন্তানের উপর, কতটা বিরক্ত হইলে এই ধরনের কথা বলতে পারে। মেকআপ বুতুরি মিম বাবু কামলারে একদম করি দলিল করি টাকা দিয়ে কিনে নিছে। বাবু কামলা যদি মেকআপ বুতুরির মডারেটর হয়ে থাকে, বিজনেসে হেল্প করার মানুষ হয়ে থাকে, মেকআপ বুতুরির সাথে রাত দিন কাটানোর জন্য কেন একসাথে পাবনায় চলে যেতে হইব? রাত দিন 24 ঘন্টা কেন বাড়িতে মেকআপ বুতুরির বাড়িতে থাকতে হইব? মিমবতির বাসায় যাই থাকতে হইব? দর্শক রান্না করে কই শারমিন বলতেছে আপনারা অনেকে কমেন্ট করেন, আপনাদের সাথে আমি প্রশ্নগুলো ক্লিয়ার করে নেই, সামনে একটা ভিডিও বানাবো, আপনাদের সব প্রশ্নের জবাব দিব। বাবু তো বাসায় থাকে না, বাবু তো এখানে আসেই না আজকে কতদিন থেকে, বাবু তো বাসায় থাকে না। কেন থাকে না সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। চিন্তা করেন দর্শক, রোজা থেকে এর আগের থেকে বাবু তার বাসায় যায় না, বাসায় খাওয়া দাওয়া করে না, মার কাছেও দেখাশোনা করে না। তো চিন্তা করেন দর্শক, মেকআপ বুতুরি আর এই মাক্ষী কইতেছে মিম সিঙ্গেল মাদার। মেকআপ বুতুরি বলতেছে বাবুর সাথে বিয়ে করে নাই। বিয়ে যদি নাই করে থাকে তাহলে মেকআপ বুতুরির সাথে একই করে বাবু কি করে আর কিভাবে থাকে বলেন তো দর্শক? আমি আবারও বলি যে মেকআপ বুতুরি মিম যথেষ্ট ম্যাচিউর মানুষ, দুইজনে বিয়ে করতেই পারে। তাইলে মেকআপ বুতুরিরা কন্টেন্ট ক্রিয়েটর, তারা বলতে পারে যে আমরা বিয়ে করছি। আর মেকআপ বুতুরি যেহেতু 3 তালাক খাইনা মানুষ,
তাইলে মেকআপ বুতুরি বাবু 3 তালাক খাই না মানুষ বা তালাক না খাই না হোক, দুইজন ম্যাচিওর মানুষ তারা বিয়ে করতেই পারে। যেহেতু মেকআপ বুতুরির তো পিছু টান নাই যে তার স্বামী আছে, স্বামীর সাথে যেহেতু ডিভোর্স হয়ে গেছে, তো বাবুকে বিয়ে করলে তো এনে দোষের কিছু নাই। তো মেকআপ বুতুরি বাবুরে নিয়ে একই রুমে থাকতেছে, একই করে। আমাদের বাংলাদেশের কালচারে কি এসব চলে নাকি যে যেন একটা মেয়ে একটা পুরুষ নিয়ে একটা মানে একটা পুরুষ নিয়ে স্বাস্থ্য ভাই নিয়ে একই বাসার ভিতরে গার্ডিয়ান ছাড়া কেউ ছাড়া এভাবে কি থাকে নাকি? এভাবে থাকা কি সম্ভব নাকি? কতটা নির্লজ্জ হলে ইউটিউবের মতো জায়গায় তারা আবার এটারে হালাল সম্পর্ক বলে যে এটা হালাল। তো বিয়ে না করলে বাবু আর মিম একই বাসায় থাকে, এই সম্পর্কটা কি হালাল হয় না হারাম? আপনারাই কমেন্ট করি কোয়েন দর্শক। একটা কমেন্ট হই হুনে রান্না করে। ওর বড় ভাই যখন কালকে ওই ভিডিওতে ছেলেকে জিজ্ঞেস করেছিল, সারাফাত তোমার বাবা কই, বাবুর মা আস্তে করে বলছে বাবা মইরা গেছে। মা কত কষ্ট পড়লে এই টাইপের কথা বলতে বাধ্য হয়। আর মানলাম যে মুখ বেঁকি আর দাঁতলার বিয়ে হয়নি, তারা কোন দেশে বাস করে কাজিন হয়েও তারা, তাহলে তারা কোন দেশে বাস করে যে কাজিন হয়েও এভাবে থাকা খাওয়া সব করছে? অ্যাটলিস্ট আমাদের দেশের কালচার আর ইসলামিক দিক থেকে যেটা পুরাই হারাম। আবার এই টপিক নিয়ে 2 দিন পর পর আসবে এক একজন ভিডিও দিতে। খুব রিসেন্ট নাকি মাল্টিপ্লাগও এই ব্যাপারে ভিউয়ার্স সব কোশ্চেনের অ্যান্সার দিবে। আমার মতে ভিউয়ার্স উচিত এইসব নর্তকী লুচ্চা বদা সাহেব লুচ্চারিফ এদের ভিডিও না দেখে বাবুর বড় ভাইয়ের ভিডিও দেখা। লোকটা আসলেই একটা বাচ্চা, আপাতত তাই মনে হয়েছে। আর একটু মানুষের বাচ্চা আপাতত এটা মনে হয়েছে, সেটাই আপাতত আমাদের এটা মনে হইতে পারে। বাট কদিন পরে শিং যে আবার না গজায় বলা যায় না, কারণ এরা একই খানদানের। কিন্তু আপাতত মনে হচ্ছে ভালোই। আর একটু সোজা সরল, এত প্যাচ নেই ভিতরে। বউটাও সেম অনেক ভালো, সেটা ঠিক বলছেন যে বউটাও অনেক ভালো। বাবুরাও কিন্তু বউটাকে, বাবুর মা বোনেরা কিন্তু বউটারে অনেক আদর করে, বাচ্চাগুলোকেও আদর করে। এবার আনেন বাবু হাঙ্গুইটার মিম হাঙ্গুইটারে আজ জেলায় ছাড়ি দিই, হয়তো আগামী ভিডিওতে আবার 2 হাঙ্গুইটারে নিয়ে কথা কইম। দর্শক ইয়েরে নিয়ে কথা, তানু মণ্ডলকে নিয়ে কথা কই। এবার তানু মণ্ডলকে নিয়ে কথা কইতেছে। তানু মণ্ডলের যে এই যে কথিত নানা শ্বশুর বাড়ি তানু মণ্ডল গেছে দাওয়াত ছাড়া, এখানে ঈদের পরের দিন এই গরমের ভিতরে শাহি একটা হিন্দি ফেলার জুতো একটা বাই দি টিং টিং করে নাচতে বাইকের হিসে দিয়ে শাহি একটা হিন্দি ঝুনা নারকেল তানু মণ্ডল চলে গেছে। এদের এক একটা আত্মীয় স্বজন একটার পর একটা কিন্তু বাড়ি আছে। দর্শক কি আশ্চর্য বিষয়, একটা নতুন বউ কারো বাড়িতে গেলে দে করে চলে গেছে। কেন তানু মণ্ডলের কন্টেন্টের কিন্তু অভাব দেখিয়ে দেবে প্রতিদিন। লুবি সাবানার দাঁত, সামনের দাঁত এগুলো এনে সব বাইর করে এনে চাইতে, আর যখন ক্যামেরাটা ওপেন করে লুবি সাবানা একটা নাটক শুরু করে। বৌমা সকালবেলা গোসল করছে, গোসলের ভিজা চুলে না হাত দিয়ে মোছা শুরু করে দিল। লজ্জা শরম কোনো কিছু নেই। যেমনি লুবি সাবানার তানজিলাজের গুটগুটটা বাড়তি জুনা নারকেল লজ্জা একটু নেই, তেমনি লুবি সাবানারও কোনো লজ্জা শরম কিছু নেই। প্রতিদিন এই গুটগুটটা বাড়তি তানু মণ্ডলের চুল আশ্রয় দিতে। এই গুটগুটটা বাড়তি তানু মণ্ডল স্বামী কন্ট্রোল করতে পারে, দুনিয়ার সব সম্পর্ক কন্ট্রোল করতে পারে, এটা চুল বেলে মুছতে পারে না। তো দর্শক এই গুটগুটটা বাড়তি তানু মণ্ডল কি জাকাতের শাড়ি একটা লই চলে গেছে নানা শ্বশুর বাড়ি। কই যদি নানা শ্বশুর বাড়ি হয়তো আসিফের নানা শ্বশুর বাড়িতে যাওয়ার আগে এই নানা শ্বশুর বাড়িতে সবার আগে দাওয়াত খেতে যেত। বিয়ের আজকে তানজিলাস 5 মাস হয়ে গেছে মনে হয়। তো আপনারা দেন নিজেরা ভিডিও কন্টেন্ট বানানোর জন্য এই বস্তির বোটকা জাম্বুরে লই হেবার চলে গেছে টিং টিং করে নাচতে দই খাইলে আর মিষ্টি 1 কেজি লই। এদের খাওয়ার পরিবেশটা কিতা দেখছি নি দর্শক, একের পুরা খানদানের ভিতরে খাটের উপরে বই, হাতের মধ্যে ভাতের প্লেট হাতে লই, ছোট ছোট বাড়ির মধ্যে কিতা ময়া মাছ টয়া মাছ কিতা কদু দিছে খাইছে। এরা কিন্তু দেখবেন খাওয়াকে সবচেয়ে বেশি ফোকাস করে সব সময়। যে কোনো কোথাও গেলে কি রান্না করছে, বাপ্পি তো বেশি খাওয়ার কোনো জায়গার মধ্যে 2-1টা মেনু বেশি দেখলে শুরু করে দেয়, খাবো দেখে বাজা ক্যাচুরি তো দেন না। তো এরা নতুন বউ
গেছে কি খাবার রাঁধছে এটার উপরে ফোকাস করে না, কি খাওয়াইছে। তানু মণ্ডল তো নিজেই ভিডিও বানানোর জন্য চলে গেছে, টিং 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 করে নাচতে নাচতে হাই হিন্দি। তো দর্শক হিন্দি এনারা দেন না, এই তানু মণ্ডল ক্যামেরা ওপেন করি, এই যে নানি শাশুড়ি মা গো এটি সব দিয়েছে বাইদান ইজ্জাত, নাইলে কি তানু মণ্ডলরে বিয়ে করেনি। বুয়া বেডিটা দেখছেন মাথার মধ্যে না আছে কাপড়, হিন্দু বেডিরা যেভাবে এমনি কেমনে জানি কিছু মনে করি না, এটা আমি অনেক হিন্দু ভাই বোনরা থাকতে পারে, এরা যেমন আসলাটারে কেমনে করে ফেস চায় মাথায় কাপড় না দিয়ে দুই পাশে দিয়ে ফ্যাটের বুড়ি বাইর করে দেয়, তারা তাদের ইয়েতে হয়তো কালচারে তারা এইভাবে চলতে পারে। কিন্তু দেখেন এরা কি আসলে মুসলমান পরিবার কিনা জানি না, এই বুড়া বেডিরে ক্যামেরা করেই আনতে আছে, বুড়া বেডির না আছে মাথার ভিতরে কাপড়, না আছে। আরে ভাই বুড়া মানুষ তো অন্তত একটু সাবধানে চলতে পারে, জোয়ানিটাই না হলে বাচ্চারা আছে, বুড়া তো মরবে। কিন্তু আপনারা চান না, দুই পাশে দিয়ে বুড়ি ফ্যাটের বুড়ি দেওয়া যায়, ফ্যাটের মাংস এটি গদ্দা দড়ি না দেওয়া যায়, বুড়া বেডির মাথার তো কাপড়ে নেই। তো এই তানু মণ্ডল নিজে গেছে এখানে, এবার এখন মূল কথা কই, তানু মণ্ডল বিনা দাওয়াতে হে বাড়িতে গেছে খাওয়ার লাই। তো একটা জিনিস কেনারা খেয়াল করে দেখছেন নি দর্শক, যে এই তানু মণ্ডলের কি আসলে এটা লুবি সাবানার বাবার বাড়ি না এটা সাকিবের বাবার বাড়ি। তো অনেকের মনে প্রশ্ন হইতে পারে লুবি সাবানার বাপের বাড়ি দেই তো নানি শাশুড়ি, আসলে না, এই লুবি সাবানার এটা কিন্তু লুবি সাবানার বাপের বাড়ি না। আপনারা খেয়াল করে একটু দেখেন, আপনি যখন নিজের এলাকাতে যাইবেন, তানু মণ্ডল হিয়েনে যাই মাতবরি আর পণ্ডিতি করতে আছে, তানু মণ্ডল হিয়েনের ভিতরে যাই কি পরিমাণ তানু মণ্ডল নিজে পণ্ডিতি করতে আছে নতুন বই, যেটা তানু মণ্ডল ক্যামেরাটা ওপেন করে ওই বাড়ির মহিলা, এই যে বয়স্ক যে মহিলা যে বুড়ি বার করি না ফেডের দেয়া যায় না, এই বেডির লগে যে শুরু করছে তানু মণ্ডল, মামি শাশুড়ির লগে যে শুরু করছে, যে এটা লুবি সাবানা হইব, যতটা ফ্রি থাকার কথা বাবা মার সাথে ততটা ফ্রি লুবি সাবানার আচরণে দেয়া গেছে সে ওইখানকার মেহমান। তানু মণ্ডল গুটগুটটা মানে লুবি সাবানার যে ক্যারেক্টারটা প্লে করব সেই ক্যারেক্টার প্লে করছে তানু মণ্ডল, আর লুবি সাবানা এখানে গেস্টের মতো ছিল। যদি বাপের লুবি সাবানার বাবার বাড়ি হইতো তাহলে লুবি সাবানা বেশি এনুলাই লেগিরি করতো, দেন না ক্যামেরা ওপেন করলে চুমা দেওয়া শুরু করে, তানজিলারে চুল মুছতে শুরু করে, তেমনি বাবার বাড়িতে যাইয়া তানজিলারে মানে নিজে হাইলাইট হইতো যে আমগো এনে এটা আসছিল, হেনে এটা আসছিল, এটা আমার বাড়ি, এনে গোসল করছি, এনে পুকুর ঘাট, এনে এটা হেনে এটা, নিজেদের থাকে না নিজের এলাকার মধ্যে। আমরা যেমন নিজের এলাকায় গেলে ও কাউকে সাথে নিয়ে গেলে তাকে পরিচয় করানোর চেষ্টা করি, নিজেই সব কিছু জানি, কিন্তু হেনে দেয়া গেছে তানজিলার সব কিছু জানে, সব কিছু বুঝে, আর লুবি সাবানারে মনে হইতেছে এজ এ গেস্টের মতো। এই যে লুবি যে ভিডিওটা আপলোড করছে তানজিলা নানা শ্বশুর বাড়িতে গেছে দেই করি নাচতে বিনা দাওয়াতে, তো যতটা বোঝা গেছে যে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে এটা লুবি সাবানার বাবার বাড়ি না, এটা সাকিবের নানার বাড়ি, লুবি সাবানা সাকিবের সৎমা, এটা পুরোই ক্লিয়ার হয়েছে কালকের ভিডিওটা দেখার পরে। আর গুটগুটটা বাত্তি জুনা নারকেল তানু মণ্ডল আহারে মার মতো হয়েছে, যেখানে যায় কন্টেন্ট ক্রিয়েট করি আইব, মানে মানুষ ঘরে বেশি কিনে খাইব। দেও না এই বুড়িরে অন্তত মাথায় তো একটু কাপড় দিয়ে দেওয়া দরকার ছিল, ফ্যাটটারে একটু কাপড়গুলো টানি দেওয়া দরকার ছিল। তো তানু মণ্ডল হেতা করে দিয়ে কন্টেন্ট বানাইছে, এনা তো ধরেন 5-7 হাজার টাকা একটা ভিডিও থেকে ইনকাম করবে, হেনতায় তানু মণ্ডল 1000 টাকা হাতে দিয়েছে। তানু মণ্ডল যেন আসার সময় টাকাটা হাতে তুলে দিছে, তখন এই বুড়ির মনে হয়েছে নাতি বউ আইছে, তার একটা সম্মান করা দরকার। তো হিয়ানে যাই তারে টাকা বাইর করে দিছে ভিতর থেকে, তানু মণ্ডল দিছে কত, আর এই মহিলা কয় টাকা আবার তানু মণ্ডলের হাতে দিছে। দর্শক তারা যদি দাওয়াতি হিসাবে যাইতো যে নাতি বউ আসবো যাত্রা করি তাদের বাড়িতে, নাতিব তাদের বাড়িতে আসবে, তাহলে কিন্তু অবশ্যই একটা গিফটের ব্যবস্থা রাখতো তানজিলার জন্য। তানজিলা নিজে হাইদা ভিডিও বানানিলাই লাজ লজ্জা নাই, কোনো সম্মান নাই, জুনা নারকেল দৌড়াইতে চলে গেছে ওই বাড়ির মধ্যে। যদি মনে হয়তো তারা তানজিলারে দাওয়াত করে নিয়ে গেছে, তানজিলা ওইখানে দাওয়াত খাওয়ার জন্য গেছে, তাইলে কিন্তু আপনারা দেখতেন তানজিলার জন্য অন্তত একটা শাড়ির ব্যবস্থা রাখতো, একটা গিফটের ব্যবস্থা রাখতো। তো তানজিলা যখন 1000 টাকা ব্যাগ থেকে বাইর করে দিয়েছে, শাড়ি বাইর করে দিয়েছে, তখন ওই বুড়ি পুরানা ট্যাঙ্কির ভিতর থেকে যায়, ওইখান থেকে কয়টা টাকা আনি তানজিলার হাতে দিছে। এবার এমন করে আমি ক্লিয়ার করছি যে এটা আসলে কোনো দাওয়াত ছিল না, এটা কন্টেন্ট বানানোর জন্য বস্তির বোটকা জাম্বু তার নানার বাড়িতে নিয়ে গেছে, আর লুবি সাবানা ছিল ওইখানকার গেস্ট। আর যে আকিকার কথা বলা হয়েছে 2 দিন থেকে, যে তিশা বাপ্পি দেওয়ার কথা ছিল,
তিশা বাপ্পি কেন আকিকা দিছে বা দিতে পারে না, জেনে এটাকে দর্শকদেরকে ক্লিয়ার করার দরকার ছিল বাপ্পি, তিশা বা তানজিলা সবার, কিন্তু তারা করে না। কিন্তু লুলু ম্যাডাম লেউ করা শুরু করছে যে এই সুযোগ, এই দর্শকরা এখন যে গেতেছে তাবিয়ার আকিকা এত দেরিতে কেন, তখন লগে লগে লুলু ম্যাডাম চলে এসেছে যে না আমার এটা নিয়ে কথা বলতে হবে, এখানে জাফাই করতে হবে। আহারে এত ক্ষুধার্ত লুলু ম্যাডাম। দর্শক তো এটার নাম কি জানি কয়, দেখেন বাপ্পি মাংস কাটছে, মাংস কাটেই কিন্তু সব জায়গায় কিন্তু দেখছি ভাগ বইয়েছে, নিজেরাও এক পাতিল রান্না করছে। তো এক পাতিল রান্না করছে, তো তানজিলার এত আদরের ফিরিতের ভালোবাসার শ্বশুর শাশুড়ি বোনের আকিকা দিছে, বাপ্পিরা মানুষকে দিছে, আত্মীয় স্বজনদেরকে মাংস দিছে, গরিব দুঃখীদেরকে বিলাইছে, যেটা বুঝলাম। আবার এনে তো গরমের মধ্যে মনে হয় যেন 5-6 কেজির মতো রায় নিল। তো সবচেয়ে বড় কথা হয়েছে কি, তানজিলা এই মাংস রান্নার পরে নিজে খাইলো, সাকিবরে ডাইকে আনি খাওয়াইলো। তো সাকিবরে ডাইকে আনি খাওয়াইলো, তো গরিব দুঃখী হিসাবে, আত্মীয় হিসাবে, কিন্তু নতুন আত্মীয় হিসাবে কিন্তু সাকিবের বাড়িতে কিন্তু মাংস যাওয়ার কথা বা রান্না করা হইলেও যাওয়ার কথা। তো হেডা না গরিব দুঃখী হিসাবে তো এক ফোটলা মাংস হয় যে লুবি সাবানার জন্য পাঠানো উচিত ছিল। আসলে বাপ্পি সবাইরে মাংস দিছে, কিন্তু তানজিলার শ্বশুর বাড়ির জন্য কোনো মাংস বাপ্পি রাখে নাই। যেহেতু নতুন বিয়ে হয়েছে অবশ্যই তাদের জন্য 1 প্যাকেট মাংস রাখাটা উচিত ছিল, পাঠানো দরকার ছিল, যেহেতু এটা আত্মীয় স্বজনের ভাগ আছে। তাহলে বাপ্পির আর আত্মীয় স্বজন বলতে কেউ কি আছে? তো তানজিলা বাপ্পি আসলে এনে তানজিলারে তো আসলে নাটক করার জন্য, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এগুলা নাটকগুলো দেখায়, বাস্তবে কিন্তু এরকম না। নাহলে লুবি সাবানার জন্য 1 প্যাকেট যাইতো, শাশি শাশুড়ির এত যাইলে জলফার বিচি মার্কা শাশুড়ির জন্য কিন্তু 1 প্যাকেট যাইতো। তো তা করে দিল না, গরিব দুঃখী ভাবিও তো 1 প্যাকেট দিতে পারতো, তা করে দিল না। পাড়া প্রতিবেশীদেরকে বিলাইছে, গরিব মানুষদেরকে বিলাইছে, তাদেরও কিন্তু হক ছিল এখানে। তো তানজিলাও বুঝে গেছে যে এদেরকে দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, সাকিবকে খাওয়ানো দরকার, তারা খাওয়াই দুজনে মিলে চলে গেছে। দর্শক ভিডিও বড় হয়েছে, আর বেশি বাড়াবো না, এখানে শেষ করে দেব। অবশ্যই আপনারা ইনফরমেশন দিন, আর আপনাদের কমেন্টগুলো আমি আজকে ধরে পাবলিশ করে দিব। আপনারা আবার মনে করেন না যে আপু কমেন্টগুলো কেন পাবলিশ করছে না। তো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।